আমি কি করি, আমি জাস্ট একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা আস্ত দেবো, কারণ ঝাল কম খাই আমরা। তো আমি হচ্ছে আপনার সর্ষেটা একটু পরে নিচ্ছি, কারণ আমি আগে মশলাটা না দেখিয়ে দিলে আপনারা বুঝবেন না, তো ওই জন্য, নাহলে সর্ষে আগে নিতাম। আমি মশলার মধ্যে আমি তো একটু মিষ্টি দিচ্ছি, কারণ আমি নিরামিষ তরকারিতে, সব তরকারিতেই একটু দিই, নিরামিষ তরকারিতে একটু বেশি দিই মানে মিষ্টি, কেন খুব ভালো হয় তাহলে। এই যে আমি মিষ্টি দিয়েছি চায়ের চামচের 1 চামচ, আর আমি নুন দিচ্ছি, এই যে তো স্বাদ অনুযায়ী নুন, আর হলুদ দেব, হলুদ দিয়েছি। এবার হলো আমি সর্ষেটা বেটে রাখি, আমি আগের দিনই বলেছি, সর্ষেটা বেটে রাখি আমি আগের দিনই বলেছি। আমি সর্ষেটা দিচ্ছি, 3 চামচ দিলাম। এই যে 4 চামচ দিয়েছি এই চামচে, কেন অনেকটাই খোসা ফেলা যাবে ওই জন্য এতটা, এই চামচে 4 চামচ দিয়েছি। আমি এবার এইটা সব জল দিয়ে গুলে নিচ্ছি। এটা জাস্ট আমি দলা দলা না থাকে ওই জন্য গুলে নিলাম। ছিল, আমি এবার সর্ষের তেল দেব, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই যে তেল, অত মেপে জুপে বুঝি না ভাই, মানে আন্দাজ মতন দিয়ে দিই। সবাই যে যার বাড়িতে এক একটা আন্দাজে তেল খায়, সেই হিসেবে দিলেই হবে, কম দিলে কোনো অসুবিধে নেই। আমি ফোড়নটা দেব, 5 ফোড়ন দেব, এই যে 5 ফোড়ন দেব আমি কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা ফোড়নে দিলে কি হয়, গন্ধটা ভালো আসে। আমার তেল হয়ে গেছে, আমি এবার এই যে কেটে রেখেছি বেশ লম্বা লম্বা করে, দেখো ধুয়ে আগে ছুলে ধুয়ে রেখে কেটে নিয়েছি একটু এরকম করে। ব্যাস এইবার এটা ভেজে নেবো একটু। বন্ধুরা দেখো, এই যে ভাজা করেছি, এই যে আমি এক্সস্ট ফ্যানটা চালাতে পারিনি, কেননা আওয়াজ হবে। এবার আমি সর্ষেটা দিয়ে দেবো, দেখো দেখো এই সর্ষের জলটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, আমি আর ছেঁকে নেব না।
এই যে অনেকটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাতে করে আমি আর একটু জল দেব। সরাই নিছিস? জলটা আস্তে আস্তে দিয়ে দিলাম। সর্ষের খোসাটা দেব না, এই দেখো সর্ষের খোসাটা রয়ে গেল। আর একটা ছাঁকনিতে আর ছেঁকে দিতে হলো না। আমি যখন শর্টকাটে করি এরকমও করি। এই যে এবার ফুটবে, ফোটার পরে নামানোর আগে একটু সর্ষের তেল দেবো। এই যে আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমার দেখো প্রায় কমপ্লিট। আমি জাস্ট সর্ষের তেল দিয়ে দেবো এখন। একটু দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটুখানি বেশি দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম, দেখো একটুখানি ঢেকে দেবো। কেন বলছি, ওই সর্ষের তেলটা ঝাঁজটা যাতে ওর মধ্যে একটু বসে যায়। ভালো হয়েছে বন্ধুরা, আমার এটা কমপ্লিট। দেখো আমি নামিয়ে ফেলছি। রেসিপি রেডি। যদি তোমাদের এই সিম্পল রেসিপি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। আর হচ্ছে কেমন খেতে হয়েছে রান্না করার পরে, তোমরা রান্না করবে, করে কেমন খেতে হয়েছে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে প্লিজ। থ্যাংক ইউ।